আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটা নতুন ঘটনা নিয়ে। তো আজকে ঘটনাটি হচ্ছে কূপের জিন। ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের এক মসজিদের কূপকে কেন্দ্র করে। চলুন পুরো ঘটনাটি শোনা যাক। পশ্চিমবঙ্গের এক পুরনো মসজিদের পাশেই ছিল একটি প্রাচীন কূপ। স্থানীয়রা বলতো কূপটা অভিশপ্ত, কারণ বহু বছর আগে সেখানে এক পাগলিকে জীবন্ত ফেলে দেওয়া হয়েছিল। সেই পাগলির আত্মায় নাকি কূপে জিন হয়ে ঘুরে বেড়ায়। তিনি কূপটা নিরীহ দেখলেও রাতে আশেপাশে কুকুরের চিৎকার আর মাঝরাতে কূপ থেকে ভেসে আসা হাসির শব্দ এবং একটা নারীর উন্মাদ আত্মনাদ, যা কূপের পরিবেশ অনেকটা ভয়ঙ্কর করে তোলে। একবার শহর থেকে আসা এক প্রত্নতান্ত্রিক ডক্টর হায়দার নামে একজন গবেষক, তিনি এই কূপের ইতিহাস জানতে আসেন সেখানে। স্থানীয়রা তাকে বারবার সতর্ক করলেও তিনি শোনেন না। রাতের বেলা ডক্টর হায়দার কূপে যন্ত্র ফেলে কূপের গভীরতা মাপছিলেন। হঠাৎ করেই দড়ি আটকে যায় কূপের মাঝে। তখন কূপ থেকে বেরিয়ে আসে কালো ধোঁয়ার মতো কিছু একটা। সেই ধোঁয়ার মধ্যে এক নারী মূর্তি রূপ নেয়। তার মুখে লেগেছিল রক্ত, চোখগুলো ছিল শূন্য এবং চুলগুলো ঝুলে আছে পা পর্যন্ত। সে কাঁদতে কাঁদতে বলে, তোমরাও আসবে আমার মতোই খিদের শিকার হতে। ডক্টর হায়দার দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তিনি অজ্ঞান হয়ে যায়। সকালবেলা মুয়াজ্জিন মসজিদে আজান দেওয়ার জন্য আসলে কূপের পাশেই একটা রক্তাক্ত টুপি আর সেরা নোটবুক খুঁজে পান। ডক্টর হায়দারকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি এবং তার লাশও কখনো খুঁজে পাওয়া যায়নি। তো আজকে ঘটনাটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।